তার থেকে আমরা জেনে এসেছি প্রত্যেকটি মিউট্যান্টের একটি স্পেশাল অতিমানবীয় ক্ষমতা থাকে। আর এই যে নাইট কলার নামে মিউট্যান্টটিকে দেখছেন, এর ক্ষমতা হলো এ খুব সহজেই টেলিপোর্টিং হয়ে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় চলে যেতে পারে। যাই হোক, এবার হোয়াইট হাউসে সে যখন রাষ্ট্রপতিকে একটি ছুরির সাহায্যে হত্যা করতে যায়, ঠিক সেই টাইমে তাকে গুলি করার ফলে রাষ্ট্রপতিকে অক্ষত রেখেই সে সেখান থেকে পালিয়ে যায়। তবে তার ওই ছুরিটি সেখানেই পড়ে থাকে, যেটাতে লেখা আছে মিউট্যান্ট ফ্রিডম নাও। মানে সে এর মাধ্যমে সাধারণ মানুষদের উদ্দেশ্যে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করে যে মিউট্যান্টদের এখন থেকে পুরোপুরি স্বাধীনতা দেওয়া হোক। এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই লোগান প্রফেসর এক্স এর কথা মতো তার অতীতের স্মৃতি উদ্ধারের আশায় আলবার্টার আলকালি নামক একটি লেকে এসে পৌঁছায়, যেখানে সে শুধুমাত্র পরিত্যক্ত একটি সামরিক ঘাঁটি উদ্ধার করে। কিন্তু সেখানে সে তার অতীত সম্পর্কে কিছুই জানতে পারে না। অন্যদিকে দেখা যায় এক্সম্যান টিম তাদের স্কুলের স্টুডেন্টদের নিয়ে একটি মিউজিয়াম প্রদর্শন করছে, যেখানে আমরা জিন গ্রেকে হঠাৎ করেই অস্বাভাবিক কিছু ফিলিংস অনুভব করতে দেখতে পাই। আসলে জিন এখনো তার অরিজিনাল ক্ষমতা নিয়ন্ত্রণ করার জন্য সংগ্রাম করে চলেছে, আর এই কারণেই তার মাঝে মাঝে এইরকম অনুভূতি হয়। এরপর দেখা যায় প্রফেসর এক্স তার এক্সম্যান টিম মানে সাইক্লপস, স্টর্ম এবং জিনের সাথে হোয়াইট হাউসে হওয়া প্রেসিডেন্টের উপর হামলা নিয়ে কথাবার্তা বলতে শুরু করে। সাইক্লপস জানায় এটা নিশ্চয়ই ম্যাগনেটোর কাজ, কিন্তু প্রফেসর এক্স তাকে জানায় হতে পারে ম্যাগনেটো বন্দি থাকা অবস্থাতেও এই কাজ করতে পারে, কিন্তু আমি শিওর এই রকম কাজ করে সে কোনোদিনই চাইবে না মিউট্যান্টদের নাম সাধারণ মানুষদের কাছে খারাপ করতে। সঙ্গে এটাও জানায় এর ফলে প্রেসিডেন্ট মিউট্যান্টদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে পারে, তাই প্রেসিডেন্ট কোনো ব্যবস্থা নেওয়ার আগে যে মিউট্যান্ট তার উপর হামলা করেছিল তাকে আমাদের ধরতেই হবে। এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই এই ফিল্মের মেন ভিলেন উইলিয়াম স্ট্রাইকারকে, যে মিউট্যান্টদের দ্বারা হওয়া কোনো ঘটনার উপর তদন্ত করে। বর্তমানে সে এসেছে হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সাথে দেখা করতে। আসলে সে প্রেসিডেন্টের থেকে একটি মিশনের পারমিশন নিতে চায়, কিন্তু সেই মুহূর্তে সেখানে এসে হাজির হয় সেনেটর কেলি। এক্সম্যানের প্রথম পার্টের লাস্ট সিনে আমরা দেখে এসেছি সেনেটর কেলি মারা যাওয়ার পর মিস্টিক তার রূপ পরিবর্তন করে সেনেটর কেলির জায়গা দখল করে নেয়। এইবার এখানে সেনেটরের সামনেই উইলিয়াম স্ট্রাইকার প্রেসিডেন্টকে জানায় সে খবর পেয়েছে জেভিয়ার্স নামে একটি স্কুল শুধুমাত্র মিউট্যান্টদের প্রশিক্ষণ দেয়, আর তাই আমি চাই আপনি আমাকে পারমিশন দিন সেখানে গিয়ে এই হামলার ব্যাপারে কথাবার্তা বলার জন্য। প্রেসিডেন্ট তার থেকে জানতে চায় এই খবর আপনি কোথা থেকে পেলেন। তখন সে জানায় লিবার্টি আইল্যান্ড থেকে অ্যারেস্ট করা ম্যাগনেটোর থেকে সে এই সব খবর পেয়েছে, তাই তার এই খবরটি পুরোপুরি সত্য। এই কথা শুনে প্রেসিডেন্টও তাকে অর্ডার দেয় সেখানে গিয়ে ওই হামলার ব্যাপারে কথাবার্তা বলার জন্য, কিন্তু তাকে সাবধান করে দেয় সেখানে যেন একটিও স্টুডেন্টের কোনো ক্ষতি না হয়। প্রেসিডেন্টের থেকে অর্ডার পেয়ে বাইরে বেরিয়ে আসার সময় সেনেটর কেলি মানে মিস্টিক স্ট্রাইকারকে রিকোয়েস্ট করে সে কি কোনোভাবে ম্যাগনেটোর সাথে দেখা করতে পারে, কিন্তু স্ট্রাইকার তার এই কথার উত্তরে তাকে সরাসরি না জানিয়ে দেয়। আসলে মিস্টিক চাইছিল স্ট্রাইকারের সাহায্যে সেনেটর কেলির রূপ নিয়ে ম্যাগনেটোর সাথে দেখা করে তাকে কোনোভাবে ওই জেল থেকে মুক্ত করতে। এখান থেকে আবারও সিন শিফট হয় আর আমরা দেখতে পাই লোগান তার হারিয়ে যাওয়া স্মৃতি উদ্ধার করতে না পেরে পুনরায় প্রফেসর এক্স এর স্কুলে ফিরে আসে, যেখানে সে প্রফেসর এক্স এর থেকে প্রেসিডেন্টের উপর হামলার খবর জানতে পারে। আর প্রফেসর এক্স তাকে সঙ্গে নিয়েই মিউট্যান্ট লোকেটিং মেশিন সেরেব্রো ব্যবহার করে প্রেসিডেন্টের উপর হামলাকারী মিউট্যান্ট নাইট কলারকে ট্র্যাক করে ফেলে। আর তার লোকেশন জানার পরেই প্রফেসর এক্স জিন ও স্টর্মকে দায়িত্ব দেয় সেই জায়গায় গিয়ে নাইট কলারকে বুঝিয়ে সুঝিয়ে তাদের সঙ্গে স্কুলে নিয়ে আসতে, আর নিজে সাইক্লপসকে সঙ্গে নিয়ে রওনা হয় বন্দি ম্যাগনেটোর সাথে দেখা করার উদ্দেশ্যে। কিন্তু যাবার আগে লোগানকে দায়িত্ব দিয়ে যায় তার স্কুল দেখাশোনা করার জন্য। এদিকে স্ট্রাইকার প্রেসিডেন্টের থেকে জেভিয়ার স্কুলে তদন্তের আদেশ পাওয়ার পরেই সে সোজা এসে হাজির হয় জেলে বন্দি ম্যাগনেটোর কাছে। আর ম্যাগনেটোর সাথে দেখা করেই সেখানকার গার্ডের সাহায্যে তার গলার পিছনে একটি লিকুইড দিয়ে পুরোপুরি তাকে নিজের বশে করে ফেলে। ফলে ম্যাগনেটোর থেকে স্ট্রাইকার এক্স ম্যানসন মানে প্রফেসর এক্স এর স্কুলের পুরো ডিটেলস খুব সহজেই জোগাড় করে নেয়, আর তারপরই রওনা হয় এক্স ম্যানসনের উদ্দেশ্যে। এখানে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, ম্যাগনেটো তো প্রফেসর এক্স এর অপোনেন্ট, তাহলে সে কিভাবে প্রফেসর এক্স এর স্কুল সম্বন্ধে জানলো? আমি পার্ট 1-এ বলেছিলাম প্রফেসর এক্স ও ম্যাগনেটো দুজনেই খুব ভালো বন্ধু ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তাদের চিন্তাধারা পরিবর্তনের ফলেই তাদের পথ বর্তমানে চেঞ্জ হয়ে যায়, আর তারপর থেকেই তারা আলাদা। আর যেহেতু তারা আগে থেকেই বন্ধু ছিল, তাই প্রফেসর এক্স এর স্কুল সম্বন্ধে ম্যাগনেটো অনেক আগে থেকেই জানে। যাই হোক, এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই মিস্টিক স্ট্রাইকারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের রূপ ধারণ করে স্ট্রাইকারের অফিসে প্রবেশ করে, কারণ সে স্ট্রাইকারের থেকে জেনেছিল ম্যাগনেটোকে যে প্লাস্টিকের জেলে বন্দি করে রাখা হয়েছে সেটা স্ট্রাইকারেরই তৈরি। তাই মিস্টিক ওই জেলের কিছু ইনফরমেশন জোগাড় করার জন্যই স্ট্রাইকারের অফিসে আসে, যেখানে সে স্ট্রাইকারের অপারেটিং সিস্টেম থেকে জেল সম্বন্ধে তার প্রয়োজন মতো ইনফরমেশন জোগাড় করার পর সে আরো জানতে পারে স্ট্রাইকার একটি নিজস্ব মিউট্যান্ট লোকেটিং মেশিন সেরেব্রো বানাতে চাইছে, যার সাহায্যে স্ট্রাইকার যে কোনো মিউট্যান্টকে খুব সহজেই লোকেট করতে পারবে। এইবার সে এইসব নিয়ে আরো কিছু জানার আগেই সেখানে স্ট্রাইকারের পিএ চলে আসে, সে সেই স্থান ছাড়তে বাধ্য হয়। অন্যদিকে দেখা যায় এতক্ষণে প্রফেসর এক্স স্কট মানে সাইক্লপসকে নিয়ে পৌঁছে গেছে জেলে বন্দি ম্যাগনেটোর সাথে দেখা করতে।
যেখানে প্রফেসর এক্স যখন ম্যাগনেটোর কাছে জানতে চায় সে প্রেসিডেন্টের উপর হামলার বিষয়ে কতটুকু জানে, তখনই প্রফেসর এক্স লক্ষ্য করে ম্যাগনেটোর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এটা দেখতে পেয়ে সে জানতে চায় তোমার এই অবস্থার কারণ কি। তখন ম্যাগনেটো তাকে জানায় এটা উইলিয়াম স্ট্রাইকারের কাজ, আর সে উইলিয়াম স্ট্রাইকারকে তার স্কুলের বিষয়ে সব তথ্য জানিয়ে দিয়েছে। এখানেই আমরা দেখতে পাই তাদের দুজনের কথা বলার মাঝেই স্ট্রাইকারের পিএ ইউরিকো সেখানে এসে হাজির হয়ে সুকৌশলে সাইক্লপস এবং প্রফেসর এক্স কে বন্দী বানিয়ে ফেলে। ওদিকে জিন ও স্টর্ম প্রফেসরের দেয়া লোকেশনে পৌঁছে প্রেসিডেন্টের উপর হামলাকারী মিউট্যান্ট নাইট কলারকে উদ্ধার করে। সেখানে নাইট কলারের সাথে কথাবার্তা বলে তারা বুঝতে পারে সে নিজের ইচ্ছায় প্রেসিডেন্টের উপর হামলা করেনি, তার অজান্তেই তাকে দিয়ে এই কাজ করানো হয়েছে। এখানে আমরা নাইট কলারের গলার পিছনে ঠিক একই রকমের একটি ক্ষত দেখতে পাই, যেটা আমরা আর কিছুক্ষণ আগেই ম্যাগনেটোর গলার পিছনে দেখেছি, যেখানে লিকুইড দিয়েই স্ট্রাইকার তাকে পুরোপুরি নিজের বশে করে ফেলেছিল। এর মানে এটা পরিষ্কার যে স্ট্রাইকার ওই লিকুইডের সাহায্যে নাইট কলারের ব্রেন ওয়াশ করে তাকে দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে প্রেসিডেন্টের উপর হামলা করিয়েছিল। এইবার কেন করিয়েছিল এটা আমরা এই ফিল্মের লাস্ট পজিশনে গিয়ে জানতে পারবো। যাই হোক, অন্যদিকে দেখা যায় স্ট্রাইকার তার পুরো সেনাবাহিনী নিয়ে হামলা করে প্রফেসর এক্স এর স্কুলে, যেখানে লোগান প্রথম থেকেই তার বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। যেহেতু বর্তমানে স্কুলে লোগান ছাড়া এক্সম্যান টিমের আর কোনো মেম্বারই নেই, তাই স্ট্রাইকারের বাহিনী কিছু স্টুডেন্টকে সেখান থেকে ধরে ফেলে, আর বাকিরা কলোসাস নামে একটি মিউট্যান্টের সাহায্য নিয়ে একটি গুপ্ত রাস্তা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু লোগান স্ট্রাইকারের বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে থাকে, আর এক সময় সে মুখোমুখি হয় উইলিয়াম স্ট্রাইকারের। স্ট্রাইকার তাকে দেখেই উলভারিন বলে সম্বোধন করে, যেটা শুনেই লোগানের মনে হয় স্ট্রাইকার তার অতীত সম্পর্কে অনেক কিছুই জানে। কিন্তু তার সাথে কিছু কথা বলে ওঠার আগেই ববি নামের একটি মিউট্যান্ট লোগানকে সাহায্য করার জন্য তার ক্ষমতার সাহায্যে স্ট্রাইকার ও লোগানের মাঝে একটি বরফের প্রাচীরের সৃষ্টি করে। আর তারপরই ওই স্কুলে শেষমেশ পড়ে থাকা লোগান, রোগ, ববি ও পাইরো নামক একটি মিউট্যান্ট চারজনই স্ট্রাইকারের বাহিনীর হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে পালিয়ে যায়। এইবার স্ট্রাইকার প্রফেসর এক্স এর সমস্ত স্কুল ফাঁকা দেখে সোজা পৌঁছায় সেই রুমে যেখানে মিউট্যান্ট লোকেটিং মেশিন সেরেব্রো অবস্থিত, আর তারপর তার নিজস্ব সেরেব্রো বানানোর জন্য প্রয়োজনীয় ইনফরমেশন সেখান থেকে জোগাড় করে ফিরে যায় তার নিজস্ব ডেরায়। এরপর সিন শিফট হয় মিস্টিকের দিকে, যে ম্যাগনেটোকে জেল থেকে ছাড়ানোর জন্য একটি নিখুঁত প্ল্যান করে। আসলে সে স্ট্রাইকারের অফিসে গিয়ে তার অপারেটিং সিস্টেম থেকে ম্যাগনেটো জেল সম্বন্ধে যে তথ্য হাসিল করেছিল সেখান থেকেই সে জানতে পেরেছিল নির্দিষ্ট একটি গার্ড ম্যাগনেটোকে ওই প্লাস্টিক কেবিনের ভিতর ডেইলি খাবার দিতে যায়, আর মিস্টিক তাকেই টার্গেট করে। কারণ ম্যাগনেটো যতদিন না কোনো ধাতব বস্তু তার আশেপাশে পায় ততদিন সে তার ক্ষমতা ব্যবহার করে ওই জেল থেকে বেরোতে পারবে না। তাই মিস্টিক প্ল্যান করে ওই গার্ডের শরীরে অধিক মাত্রায় আয়রন ইনজেক্ট করে। ফলে নেক্সট দিন যখন ওই গার্ড ম্যাগনেটোকে খাবার দিতে তার কাছে প্রবেশ করে, তখনই ম্যাগনেটো তার শরীরে থাকা সমস্ত আয়রন তার ক্ষমতার সাহায্যে বাইরে বের করে খুব সহজেই জেল থেকে মুক্তি পেয়ে যায়। এদিকে লোগান, রোগ, ববি ও পাইরো প্রফেসর এক্স স্কুল থেকে পালিয়ে সোজা গিয়ে উপস্থিত হয় ববির বাড়িতে। কিন্তু এখানেও তাদের জন্য একটি নতুন প্রবলেম এসে হাজির হয়। এতদিন ববির বাবা মা জানতো না সে একটি মিউট্যান্ট, কিন্তু এই টাইমে ববি যখন তার বাবা মাকে তার আসল পরিচয় জানায়, তখন সেখানে উপস্থিত তার ভাই সাইডে গিয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে ইনফর্ম করে যে তাদের বাড়িতে কিছু মিউট্যান্ট এসে হাজির হয়েছে। এর ফলে কিছুক্ষণের মধ্যেই পুলিশ বাহিনী তাদের বাড়িটিকে চারিদিক থেকে ঘিরে ফেলে। লোগান এটা দেখেই পুলিশ বাহিনীর সাথে কথা বলার জন্য বাইরে বের হয়, কিন্তু একটি পুলিশ অফিসার লোগানকে উদ্দেশ্য করেই গুলি চালিয়ে দেয়, যেটা দেখে তাদের সাথে থাকা পাইরো নামক মিউট্যান্টটি, যার ক্ষমতা সে আগুনকে কন্ট্রোল করতে পারে, সে রেগে গিয়ে পুলিশ বাহিনীর উপর আক্রমণ করে বসে। কিন্তু এতক্ষণে জিন ও স্টর্ম নাইট কলারকে নিয়ে তাদের ফাইটার জেটের সাহায্যে সেখানে এসে হাজির হয়। আসলে লোগান আগে ভাগেই একটি ডিভাইসের মাধ্যমে জিন ও স্টর্মকে তাদের বর্তমান লোকেশন সম্বন্ধে জানিয়ে দিয়েছিল। এইবার যখন লোগান, রোগ, ববি ও পাইরো জিন এবং স্টর্মের সাথে ওই ফাইটার জেটের সাহায্যে এক্স ম্যানশনের উদ্দেশ্যে রওনা হয়, ঠিক তখনই গভর্নমেন্টের দুটি ফাইটার জেট তাদের জেটের উপর আক্রমণ করে। জিন এবং স্টর্ম তাদের ক্ষমতার সাহায্যে কোনোভাবে ওই ফাইটার জেটগুলি থেকে পিছু ছাড়ায়, কিন্তু ততক্ষণে তাদের জেটও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তাদের জেট ক্র্যাশ হয়ে নিচের দিকে পড়ে যেতে শুরু করে। এইবার নিচের দিকে পড়ে যাওয়ার টাইমে তারা যখন সবাই আতঙ্কিত, ঠিক তখনই তারা লক্ষ্য করে অস্বাভাবিকভাবে তাদের জেটটি মাটিতে পড়ে যাওয়ার আগেই হঠাৎ করেই আটকে যায়। আসলে সেই স্থানে ম্যাগনেটো উপস্থিত হয়ে তার ম্যাগনেটিক ক্ষমতার সাহায্যে ওই জেটটিকে মাটিতে পড়ে যাওয়া থেকে আটকে নেয়। তারপরই ম্যাগনেটো নিজেই এক্সম্যান টিমের কাছে আসল রহস্য উদ্ঘাটন করে। সে জানায় উইলিয়াম স্ট্রাইকার মিউট্যান্ট লোকেটিং মেশিন সেরেব্রো কবজা করতে চায়, আর এই কারণেই সে নাইট কলারের ব্রেন ওয়াশ করে ইচ্ছাকৃতভাবে প্রেসিডেন্টের উপর হামলা করিয়েছিল, যাতে সে প্রেসিডেন্টের থেকে এক্স ম্যানশনে হামলা করার অর্ডার পেয়ে যায়। আর স্ট্রাইকারের প্ল্যান ছিল সে এক্স ম্যানশনে হামলা করে সেরেব্রো সম্পর্কে সমস্ত তথ্য উদ্ধার করে নিজস্ব একটি সেরেব্রো বানাতে, যে কাজে সে এখন পুরোপুরি সাকসেসফুল। এমনকি সে প্রফেসর এক্স কেও কিডন্যাপ করে নিয়েছে। তাই স্ট্রাইকার যে কোনো টাইমে প্রফেসর এক্স এর মাধ্যমে সেরেব্রো ব্যবহার করে এই পৃথিবীর সমস্ত মিউট্যান্টদের এক নিমেষেই মেরে ফেলতে পারে, কারণ সেরেব্রোই একমাত্র মেশিন যার সাহায্যে প্রফেসর এক্স এই পৃথিবীর সমস্ত মিউট্যান্টদের সাথে এক নিমেষেই যুক্ত হতে পারে।
আর সেরেব্রোর মাধ্যমেই সে সমস্ত মিউট্যান্টদের এক নিমেষে মেরেও ফেলতে পারে। এইবার প্রশ্ন হলো, প্রফেসর তো যে কোনো কারোর মাইন্ড কন্ট্রোল করতে পারে, তাহলে সে কেন উইলিয়াম স্ট্রাইকারের কথা শুনবে? আসলে উইলিয়াম স্ট্রাইকারের অরিজিনাল পরিচয় হলো সে একজন সেনা বিজ্ঞানী, আর অনেকদিন ধরে সে এইসব মিউট্যান্টদের নিয়ে গবেষণা করে চলেছে। তাই তাদের ক্ষমতা থেকে কিভাবে বাঁচতে হয় এটা তার নখদর্পণে। কিন্তু সে প্রফেসর এক্স কে দিয়ে এইসব কাজ কিভাবে করাবে? আসলে স্ট্রাইকারের ছেলে জেসন সে নিজেও একটি মিউট্যান্ট, আর তার ক্ষমতা অনেকটা প্রফেসর এক্স এরই মতো, কিন্তু প্রফেসর এক্স এর থেকে অনেক উন্নত। সেও যে কোনো কারোর মন নিয়ন্ত্রণ করে একটি কাল্পনিক প্রতিচ্ছবি তাকে দেখাতে সক্ষম, আর তাকে কাজে লাগিয়েই স্ট্রাইকার প্রফেসর এক্স কে দিয়ে সেরেব্রো ব্যবহার করে প্রত্যেকটি মিউট্যান্টকে শেষ করে ফেলবে। এখানে ম্যাগনেটো এও জানায় লোগানের শরীরের প্রত্যেকটি হাড় যে অ্যাডামান্টিয়ামে তৈরি সেটা উইলিয়াম স্ট্রাইকারেরই কাজ। কিন্তু এখন মিউট্যান্টদের মানে নিজেদেরকে রক্ষা করতে গেলে তাদেরকে যা হোক করেই হোক স্ট্রাইকারকে আটকাতেই হবে। কিন্তু তারা স্ট্রাইকারের লোকেশন কিভাবে পাবে? এখানেই তাদের মাথায় আসে, যেহেতু তাদের মধ্যে থাকা নাইট কলারকে স্ট্রাইকার আগেই কাজে লাগিয়েছিল, তাই নিশ্চয়ই তার ব্রেন রিড করে স্ট্রাইকারের লোকেশন জানা সম্ভব। এটা মনে করেই জিন নাইট কলারের ব্রেন রিড করে উপলব্ধি করে স্ট্রাইকারের বর্তমান বেশ আলকালি লেকে, যেটা শুনে লোগান জানায় প্রফেসর এক্স এর কথা মতো তার নিজস্ব স্মৃতি উদ্ধারের জন্য সে ওই আলকালি লেকে গিয়েছিল, কিন্তু সেখানে সে কিছুই দেখতে পায়নি। তখন জিন জানায় আসলে স্ট্রাইকারের বেশ আলকালি লেকের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত, তাই তুমি বাইরে থেকে কিছুই বুঝতে পারোনি। এইবার এটা জানার পরেই ম্যাগনেটো, মিস্টিক সহ তারা সকলে মিলে ওই ফাইটার জেটে করে রওনা হয় স্ট্রাইকারের ঘাঁটির উদ্দেশ্যে। সম্ভবত এই কারণেই এই মুভির নাম এক্স-ম্যান ইউনাইটেড, কারণ ইউনাইটেডের বাংলা মানে সংঘবদ্ধ বা মিলিত বলা চলে। আর এখানে মিউট্যান্টদের জীবন বিপন্ন দেখে ম্যাগনেটো তার অপোনেন্ট এক্স-ম্যান টিমের সাথে মিলিত হয়। যাই হোক, অন্যদিকে দেখা যায় স্ট্রাইকার তার ছেলে জেসনকে প্রফেসর এক্স এর সামনে আনে, আর প্রফেসর এক্স দেখতে পায় তার ছেলের পুরোপুরি বিধ্বস্ত অবস্থা। কারণ স্ট্রাইকার যখন জানতে পারে তার ছেলে একটি মিউট্যান্ট, তখন সে প্রফেসর এক্স এর স্কুলে পাঠিয়েছিল তাকে ট্রেন করার জন্য। কিন্তু কোনো কারণবশত সে প্রফেসর এক্স এর স্কুল থেকে বাড়ি ফিরে আসে, আর তারপরই তার জন্যই তার মা আত্মহত্যা করে মারা যায়। ঠিক এই কারণেই স্ট্রাইকার তখন থেকেই মিউট্যান্টদেরকে একদমই সহ্য করতে পারে না, আর এই একই কারণের জন্য সে মিউট্যান্টদেরকে এই পৃথিবী থেকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে চায়। আর এটা সাকসেসফুল করার জন্যই সে তার ছেলের উপর রিসার্চ করে তাকে তার একটি হাতিয়ারে রূপান্তরিত করেছে। এখানে স্ট্রাইকার তার ছেলেকে আদেশ দেয় সে যেন প্রফেসর এক্স এর মন কন্ট্রোল করে তাকে সেরেব্রো ব্যবহার করতে বাধ্য করে। এখানেই আমরা দেখতে পাই জেসন প্রফেসরের মাইন্ড কন্ট্রোল করে তাকে একটি ভুল প্রতিচ্ছবি দেখায়, যেখানে একটি বাচ্চা মেয়ে প্রফেসর এক্স কে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে দিয়ে কাজ করাতে শুরু করে। এতক্ষণে এক্স-ম্যান টিমও আলকালি লেকে এসে উপস্থিত হয়। এরপর তারা নিজেদের মধ্যে প্ল্যান করে মিস্টিক লোগানের রূপ ধারণ করে স্ট্রাইকারের বেশে প্রবেশ করে। স্ট্রাইকার প্রথমে মিস্টিককে অরিজিনাল লোগান ভেবে তাদের বেশের ভিতরে নিয়ে যায়, কিন্তু যখন সে বুঝতে পারে এটা অরিজিনাল লোগান না, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কারণ মিস্টিক তার অরিজিনাল রূপে ফিরে এসে সেখানে সমস্ত গার্ডকে মেরে ওই বেশের মেন কন্ট্রোল রুম কবজা করে নেয়, আর তারপরেই তার সমস্ত সাথীদের ভিতরে প্রবেশ করার রাস্তা ওপেন করে দেয়। এদিকে স্ট্রাইকার যখন দেখতে পায় বিপদ তাদের একদম সামনে, তখনই সে প্রফেসর এক্স এর কাছে পুনরায় উপস্থিত হয়ে তার ছেলেকে আদেশ দেয় সে যেন প্রফেসর এক্স এর মাধ্যমে প্রত্যেকটি মিউট্যান্টকে এই মুহূর্তেই মেরে ফেলে। এই বলে স্ট্রাইকার সেখান থেকে বেরিয়ে পড়ে। ফলে জেসন তার বাবার থেকে অর্ডার পেয়েই প্রফেসর এক্স কে ওই বাচ্চা মেয়েটির প্রতিচ্ছবি দেখিয়ে আদেশ দেয় সমস্ত মিউট্যান্টকে এখনই মেরে ফেলার জন্য। অন্যদিকে দেখা যায় সমস্ত এক্স-ম্যান টিম ওই বেশে প্রবেশ করেই যে যার মতো আলাদা আলাদা কাজে লেগে পড়ে। স্টর্ম ও নাইট কলার সেখানে বন্দি মিউট্যান্ট ছাত্রছাত্রীদের উদ্ধার করে, যাদেরকে স্ট্রাইকার প্রফেসর এক্স এর স্কুল থেকে ধরে এনে বন্দি বানিয়েছিল। জিন খুঁজতে শুরু করে সাইক্লপসকে, কিন্তু সাইক্লপস উল্টে তার সাথেই লড়াই করতে শুরু করে, কারণ বর্তমানে সাইক্লপস পুরোপুরিভাবে স্ট্রাইকারের নিয়ন্ত্রণে। আর তাদের দুজনের এই ফাইটের মাঝে সাইক্লপস তো স্ট্রাইকারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে যায়, কিন্তু তার সাথে সাথে সেখানে একটি বড় সড় বিপত্তি ঘটে। আসলে স্ট্রাইকারের বেশটি ছিল একটি বাঁধ, আর জিন ও সাইক্লপসের এই ফাইটের ফলে ওই বাঁধের বড় সড় ক্ষতি হয়, যেটা দেখে স্ট্রাইকার বুঝতে পারে এই বাঁধ আর কিছুক্ষণের মধ্যেই ধ্বংস হয়ে যেতে চলেছে। তাই সে কোনো রকমের সেখান থেকে পালানোর চেষ্টা করে। এদিকে লোগান স্ট্রাইকারকে খুঁজতে খুঁজতে এমন একটি ল্যাবে এসে উপস্থিত হয় যেটা সে এর আগে বহুবার স্বপ্নে দেখেছে, আর সেখানেই তার সামনাসামনি হয় উইলিয়াম স্ট্রাইকার। এখানে আমরা এটা জানতে পারি এই ল্যাব হলো সেই স্থান যেখানে লোগানের উপর এক্সপেরিমেন্ট করে তার সমস্ত শরীরে অ্যাডামেন্টিয়াম স্থাপন করা হয়েছিল। এইবার স্ট্রাইকারকে সামনে দেখেই লোগান তার উপর আক্রমণ করতে যায়, কিন্তু তাদের মাঝে চলে আসে স্ট্রাইকারের পিয়ে ইউরিকো, যাকে আমরা এতক্ষণ একটি সাধারণ মানুষ হিসাবে দেখে এলেও এখানে আমরা দেখতে পাই ইউরিকোর লোগানের মতো একই ক্ষমতা আছে। মানে লোগানের মতো একই রকম ভাবে স্ট্রাইকার তার উপরেও এক্সপেরিমেন্ট করে অ্যাডামেন্টিয়াম ইনজেক্ট করেছে। এখানে আমরা লোগানের সাথে ইউরিকোর একটি দুর্দান্ত ফাইট সিন দেখতে পাই, যেখানে লোগান তার সাথে কিছুতেই পেরে উঠছে না, কিন্তু শেষমেশ লোগান সেই ল্যাবেই থাকা অ্যাডামেন্টিয়াম অধিক মাত্রায় ইউরিকোর শরীরে ইনজেক্ট করে, ফলে ইউরিকো সেখানেই মারা যায়। তারপর স্ট্রাইকারকে ধাওয়া করে তাকে ধরে একটি হেলিকপ্টারের সাথে বেঁধে রওনা হয় বাকিদেরকে বাঁচানোর উদ্দেশ্যে।
অন্যদিকে ম্যাগনেটো ওই বেসে প্রবেশ করেই মিস্টিককে সাথে নিয়ে সোজা চলে আসে প্রফেসর এক্স এর কাছে, যেখানে মিস্টিক স্ট্রাইকারের রূপ নিয়ে জেসনকে আদেশ দেয় প্রফেসর এক্স এর মাধ্যমে মিউট্যান্টদের কোনো ক্ষতি না করে সে যেন পুরো মানব জাতিকেই ধ্বংস করে দেয়। ফলে জেসনও তার বাবার আদেশ মনে করে প্রফেসর এক্স কে দিয়ে মানব জাতিকে ধ্বংস করার উদ্দেশ্যে কাজে লেগে পড়ে। ম্যাগনেটোর আসল উদ্দেশ্য ছিল মিউট্যান্টদের এই বিপদ থেকে রক্ষা করা, কিন্তু সে সবসময় চাইতো মানব জাতিকে ধ্বংস করে ফেলতে, তাই সে এই কাজ করে। এরপর মিস্টিককে সাথে নিয়েই বাইরে বেরিয়ে স্ট্রাইকারকে লোগান যেই হেলিকপ্টারে বেঁধে রেখে এসেছিল সেই হেলিকপ্টার নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু যাবার আগে স্ট্রাইকারকে সেখানেই ফেলে রেখে যায়। আর পাইরো নামক মিউট্যান্টটিকে সে তাদের সঙ্গে নিয়ে নেয়, কারণ পাইরো ম্যাগনেটোর প্রতি খুবই আকৃষ্ট হয়ে পড়েছিল। আসলে পাইরো আর ম্যাগনেটোর দৃষ্টিভঙ্গি ছিল অনেকটা একই রকমের। যাই হোক, এদিকে যখন প্রফেসর এক্স সমস্ত মানব জাতিকে ধ্বংস করার প্রায় শেষ পর্যায়ে, ঠিক তখনই নাইট কলারের সাহায্যে টেলিপোর্ট হয়ে সেখানে এসে উপস্থিত হয় স্টর্ম। সেখানে উপস্থিত হয়েই স্টর্ম তার ক্ষমতার সাহায্যে একটি তুষার ঝড়ের সৃষ্টি করে সবকিছু বরফে জমিয়ে দেয়। ফলে জেসন বাধ্য হয়ে প্রফেসর এক্স কে তার কন্ট্রোল থেকে মুক্ত করে। এতক্ষণে বাঁধ ভাঙতে শুরু করায় কোনো ক্রমে তারা সকলে মিলে সেখান থেকে বেরিয়ে তাদের ফাইটার জেটে এসে উপস্থিত হয়, কিন্তু বিপদ তাদের কিছুতেই পিছু ছাড়ে না, কারণ তারা লক্ষ্য করে তাদের জেট এখন আর কিছুতেই স্টার্ট নিচ্ছে না। এদিকে বাঁধ ভেঙে তার বিপরীত পাশে জল সুনামির মতো তাদের দিকে ধেয়ে আসছে, যেখানে সর্বপ্রথম ওই জলের মাধ্যমে স্ট্রাইকারেরই মৃত্যু ঘটে। এইসব দেখে জিন নিরুপায় হয়ে ওই ফাইটার জেট থেকে নিচে নেমে তার ক্ষমতার সাহায্যে জলকে আটকে রাখে, আর একই সঙ্গে তাদের জেটটিকে উপরে উঠতে সাহায্য করে। কিন্তু শেষমেশ তাদের জেটটি সেখান থেকে উপরে তুলে দেওয়ার পরেই সমস্ত জল তার উপর ভেঙে পড়ে, আর সম্ভবত জিন এখানেই মারা যায়। এখান থেকে সিন শিফট হয়, আর আমরা দেখতে পাই প্রেসিডেন্ট একটি প্রেস মিটিং এর মাধ্যমে মিউট্যান্টদের বিরুদ্ধে একটি বিল পাস করানোর জন্য পুরোপুরি তৈরি। কিন্তু এই প্রেস মিটিং এর মাঝেই সমস্ত কিছু থামিয়ে দিয়ে প্রেসিডেন্টের সামনে এসে হাজির হয় প্রফেসর এক্স ও তার এক্সম্যান টিম। তারপর প্রফেসর এক্স স্ট্রাইকারের একটি ফাইল প্রেসিডেন্টের হাতে তুলে দেয়, যার মাধ্যমে প্রেসিডেন্ট বুঝতে পারে মিউট্যান্টরা কোনোদিনই সাধারণ মানুষদের বিরুদ্ধে না, আসলেই তার উপর হামলা চালিয়েছিল স্ট্রাইকার। সঙ্গে স্ট্রাইকারের বাকি সমস্ত প্ল্যান সম্বন্ধেও তিনি জানতে পারেন। আর এইসব জানার পরই প্রেসিডেন্ট মিউট্যান্টদের বিরুদ্ধে যে আইন পাস করতে চাইছিল সেটা সেখানেই স্থগিত করে। লাস্ট সিনে আমরা সেই আলকালি লেক পুনরায় দেখতে পাই, যেখানে সেই বাঁধ ভেঙে এখন পুরোপুরি জলমগ্ন, আর ওই জলের মধ্যেই আমরা ফিনিক্স পাখির মতো একটি ছায়া লক্ষ্য করি, যার মানে জিনের অস্তিত্ব কোনোভাবে ওই জলের মধ্যে এখনো থেকে গেছে, যেটা অবশ্যই আমরা পরের পার্ট দেখে পুরোপুরি বুঝতে পারবো।